নমস্কার, আমি সৌভিক। আজকে মেষ রাশি এবং মেষ লগ্নের আগস্ট 2025 কেমন যাবে সেই বিষয়ে আলোচনা করব। দেখুন, এই ভিডিওটা আমি শেয়ার বোর্ড স্ক্রিনের মাধ্যমে আপনাদের একটা হরোস্কোপের উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করব, যাতে আপনারা সঠিকভাবে বুঝতে পারেন। আর আমি অবশ্যই সংক্ষেপে ভিডিওটা করার চেষ্টা করব। আমি জানি আপনাদের সময় অনেক মূল্যবান, তবে এই পলিসিটা নিয়েছি কেন, আপনারা যাতে খুব ভালোভাবে যাতে বুঝতে পারেন। ঠিক আছে, সেই জন্য আমি এই পলিসিটা নিয়েছি। ঠিক আছে, দেখুন, এই ভিডিওটা কাদের জন্য? যাদের মেষ রাশি তাদের জন্য ভিডিও, যাদের মেষ লগ্ন তাদের জন্য ভিডিও। যদি আপনার লগ্ন অন্য হয় তাহলে ওই ভিডিওটা দেখে নিয়ে একটা ট্যালি করে নেবেন। এবার দেখুন, এই ভিডিওতে আমি সব বিষয়ে আলোচনা করবো: স্বাস্থ্য, কর্মজীবন, আপনার অর্থ, প্রেম, বিবাহিত জীবন, সমস্ত কিছু, এডুকেশন, সন্তান, সবকিছু আলোচনা করবো। দেখুন, প্রথমে স্বাস্থ্য দেখতে গেলে আমাকে চন্দ্রকে ফোকাস দিতে হবে। ফার্স্ট হচ্ছে, কেন চন্দ্রকে দেখতে হবে? চন্দ্র মন এবং মানসিকতা নির্দেশ করে। ঠিক আছে, এবার প্রথমে দেখি মেষ রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে কিনা। না, মেষ রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না। চন্দ্রের ওপর কোনো ডাইরেক্ট ইনফ্লুয়েন্স নেই কোনো গ্রহের। ঠিক আছে, চলো এইবার দেখি মেষ রাশিতে কোনো গ্রহের দৃষ্টি আছে কিনা। মেষ রাশিতে এইখানে মঙ্গল কিন্তু 26-এ, মঙ্গল কিন্তু 28শে জুলাই মঙ্গল কিন্তু কন্যা রাশিতে চলে যায়। ঠিক আছে, 28 তারিখে, 28শে জুলাই কন্যা রাশিতে চলে যাবে, এবং একটা অষ্টম দৃষ্টি কিন্তু চন্দ্রের ওপর কিন্তু মঙ্গলের পড়বে। মঙ্গলের দৃষ্টি চন্দ্রের উপর পড়লে কি হয়? মানসিক চঞ্চলতা বৃদ্ধি পায়। ফার্স্ট অফ অল, আপনার একটু অ্যাংরি অ্যাংরি ভাব আসবে, মুড ঠিক থাকবে না, অস্থিরতা থাকবে, মায়ের সাথে ঝুট ঝামেলা হতে পারে, কিংবা ভ্রমণ করতে গিয়ে কোথাও চোট আঘাত লাগতে পারে। ঠিক আছে, একটু কাটাছেড়া হতে পারে। হ্যাঁ, আর এটা হচ্ছে ইয়ে কথা। আর মন মানসিকতা চঞ্চলতা বৃদ্ধি পাবে, সেই দিকটা আপনাকে অবশ্যই ম্যানেজ করতে হবে। অস্থির হলে চলবে না, কেন স্যাটার্ন অলরেডি জলীয় রাশিতে অবস্থান করছে, বুধও আপনার জলীয় রাশিতে অবস্থান করছে। দুটো রাশিকে, দুটো ইয়ে কিন্তু উম, জলীয় রাশিতে অবস্থান করছে। আপনার আপনার মধ্যে কিন্তু ইমোশনাল আপ ডাউন হবে, আর বর্তমানে স্যাটার্ন কিন্তু রেড। ঠিক আছে, দেখুন এবার একটা কথা, চতুর্থ ঘরে মঙ্গলের দৃষ্টি আছে আর কোনো গ্রহের দৃষ্টি নেই, ওই বিষয়টা সাবধানতা নেবেন যেটা বললাম। এবার চতুর্থ ঘরে বলছি, চন্দ্রের উপর। এইবার আপনাকে মন মানসিকতা দেখতে গেলে আপনাকে চতুর্থ ঘরও দেখতে হবে। আমাদের চতুর্থ ঘরের দিকে ফোকাস করতে হবে। চতুর্থ ঘর হচ্ছে মন মানসিকতাও নির্দেশ করে এবং সুখ নির্দেশ করে। ঠিক আছে, দেখুন বুধ কিন্তু 11ই আগস্ট পর্যন্ত রেট্রো থাকবে। এই 11ই আগস্ট পর্যন্ত বুধ যে রেট্রো হবে, রেট্রো থাকবে, এই সময় কোনো ইলেকট্রনিক ডিভাইস কিনবেন না। গেজেট খারাপ হতে পারে, ইলেকট্রনিক্স প্রবলেম হতে পারে বাড়িতে, নিজের মনের কথা কাউকে বলতে ঠিক মতো বোঝাতে পারবেন না, মিসকমিউনিকেশন হতে পারে, ইলেকট্রনিক গেজেটে প্রবলেম হতে পারে। ঠিক আছে, এবার বুধ কোথায় বসে আছে? কর্কট রাশিতে, চন্দ্রের রাশিতে। এর ফলে বুধের সঙ্গে চন্দ্রের একটা সম্পর্ক হবে, আপনার আবেগ হঠাৎ বেড়ে যেতে পারে, আবেগপ্রবণ আপনি হয়ে যেতে পারেন, আপনি কোনো চিটিং কিংবা মিথ্যা ব্লেমের শিকার হতে পারেন। তবে বুদ্ধি দারুণ হবে। ঠিক আছে, এবার বুধ যখন 11ই আগস্ট যখন ঠিক হয়ে যাবে, তখন মিসকমিউনিকেশন এগুলো থেকে প্রবলেম হবে না। তবে একটা বুধ চতুর্থে বসে থাকলে একটু ছেলে মানুষই ভাব দেয়, এই ছেলে মানুষের ভাব কিন্তু আপনার মধ্যে আসতে পারে। ওকে, গেল চন্দ্র মানে মনের বিষয় গেল। এবার আমি কি দেখবো? ষষ্ঠ ঘর। ষষ্ঠ ঘরে মঙ্গল অলরেডি বসে আছে। দেখো, ষষ্ঠে মঙ্গল না রোগ বিসুখ অসুখ ঝামেলা রোগ বিসুখ কিন্তু, যদি আপনি অসুস্থ থাকেন কিন্তু মঙ্গল কিন্তু সারিয়ে দেবে। এই বিষয়ে একদম গ্যারেন্টি, আপনি যদি অসুস্থ হন মঙ্গল কিন্তু সারিয়ে দেবে। হ্যাঁ, এই দিকে কিন্তু মঙ্গলের কিন্তু এটা কিন্তু খুব ভালো গুণ আছে। ঠিক আছে, দেখুন, আমার এই আলোচনা কিন্তু একটা ধারণা মাত্র। কেউ যদি বলে থাকে কারো রাশিফল 100% মেলে, একদম বোকা। হ্যাঁ, হঠাৎ মিলে গেল। ঠিক আছে, আপনার ব্যক্তিগত জন্মছকে গ্রহের অবস্থানের ওপর 100% নির্ভর করে, তারপরে এবং দশা এবং অন্তর্দশা রয়েছে। কেন ব্যক্তিগত জন্মছকে গ্রহের অবস্থান? দেখুন, আমি মঙ্গলের পজিশনটা দেখে বললাম আপনার সুপার যাবে। তবে মঙ্গল কিন্তু বুধের রাশিতে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। কন্যা রাশিতে মঙ্গল। এবার কন্যা রাশিতে মঙ্গল মানে হচ্ছে মঙ্গল, মঙ্গলের সঙ্গে কিন্তু বুধের একটা কানেকশন হয়ে গেল। এবার মঙ্গল বুধের কানেকশন কি? মানুষ ফাউল টক করে, মানুষ মানুষের মুখ দিয়ে উল্টো পাল্টা কথা বেরিয়ে যায়, ভাষার দিক দিয়ে খুব খারাপ ল্যাঙ্গুয়েজ বেরিয়ে যায়। সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। আর একটু উগ্র ধরনের হয়ে যায়, উগ্র ধরনের কথাবার্তা বলে, এই দিকটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। ঠিক আছে, কারণ যেটা গ্রহটা যে রাশিতে বসে থাকে সেই রাশির স্বভাব অনুযায়ী ফল দেয়। এই বিষয়ে খেয়াল রাখতে হবে। এবার দেখুন, আমি কেন বলছি যে ব্যক্তিগত জন্মছকের গ্রহের অবস্থানের উপর 100% মানে রাশিফল নির্ভর করে আপনার কেমন যাবে না যাবে। আর ডেইলি ট্রানজিট তো চন্দ্রের উপর, আপনারা তো সবাই জানেন সেটা। ঠিক আছে, হ্যাঁ, আমার অনেক ক্লায়েন্ট আছে যারা ডেইলি ট্রানজিট নেয়, যারা মান্থলি কি হবে সেই ইভেন্ট গুলো নেয়। এই মাসে কি যাবে, এই মাসে কি যাবে, এইভাবে নেয় তারা। ধরুন এখানে কেতু বসে রয়েছে আপনার ব্যক্তিগত জন্মছকে, এটা কিন্তু সবার জন্য নয়। যাদের কন্যা রাশিতে কেতু বসে রয়েছে ব্যক্তিগত জন্মছকে তাদের কথা বলছি। কেতু বসে থাকলে কি হবে?
মার্স ইকুয়াল টু ভাই, কেতু ইকুয়াল টু ঝুট ঝামেলা আর্গুমেন্ট, ভাইয়ের সাথে ঝুট ঝামেলা আর্গুমেন্ট। মার্স ইকুয়াল টু জমি, কেতু ইকুয়াল টু ব্লকেজ, জমি কেনা টেনায় ব্লকেজ হতে পারে। মার্স ইকুয়াল টু পুলিশ, কেতু ইকুয়াল টু হ্যান্ডকাপ, পুলিশি ঝুট ঝামেলায় বিবাদ হতে পারে। মার্স ইকুয়াল টু কেতু ইকুয়াল টু ভুরু, মার্স ইকুয়াল টু চোট, ভুরুতে কোনো চোট আঘাত লাগতে পারে। কেতু ইকুয়াল টু ছোট ছোট কীট পতঙ্গ, মার্স ইকুয়াল টু বাইট, ছোট ছোট কীট পতঙ্গ কিন্তু কামড়াতে পারে। কারো ধরুন লাভ রিলেশন, প্রেমের ক্ষেত্রে বা বিবাহিত জীবনে ঝুট ঝামেলা চলছে বা ডাইভোর্স হওয়ার মুখোমুখি, তাদের যদি কম্বিনেশন থাকে, এই কেতুর ওপর যখন মঙ্গল ট্রানজিট করবে 100% সেপারেশন হবে। 100% না হলে প্রচুর গন্ডগোল, ধারণার বাইরে। বোঝা গেছে? ভয় ধরিয়ে দিলাম আমি, ঠিক না? এবার দেখুন আরেকটা আরেকটা এক্সাম্পল দিয়ে বলি, হ্যাঁ, তো সবার জন্য নয় কিন্তু, হ্যাঁ। ধরুন কারোর এখানে ধরুন জুপিটার বসে আছে, জুপিটারে বসে আছে ব্যক্তিগত জন্মছকে, জুপিটারের ওপর মার্স মঙ্গল ট্রানজিট করছে, আপনার রাগ বেড়ে যাবে, ব্লাড প্রেশার হাই করে দেবে, ঠিক আছে? রাগ বেড়ে যাবে, ব্লাড প্রেশার হাই করে দেবে, বিপি হাই, জুপিটারের যদি বসে দেয়। ধরুন কারোর ভেনাস বসে রয়েছে কন্যা রাশিতে, তার উপর মঙ্গল ট্রানজিট করছে, সে কোনো মহিলা যদি হয়, কোনো পুরুষের সাথে দেখা করতে যাবে, বা প্রেমিক প্রেমিকাদের সঙ্গে দেখা হবে এই সময়, বা নতুন কারোর সাথে দেখা হতে পারে, বা বিয়ের কথা হতে পারে, ঠিক না? এটা ছেলে মেয়ে নির্বিশেষে হবে। মঙ্গল যখন ভেনাসকে, কেন মঙ্গল হচ্ছে ফিমেল এনার্জি, ভেনাস হচ্ছে মঙ্গল হচ্ছে মেল এনার্জি, ভেনাস হচ্ছে ফিমেল এনার্জি, মানে দুজন দুজনের সঙ্গে দেখা করবে। হ্যাঁ, হঠাৎ দেখা হয়ে গেল ভালোবাসার সঙ্গে, কিংবা কোনো বান্ধবীর সঙ্গে দেখা হলো, কিংবা কোনো যারা মেষ রাশির জাতিকা, তারা কোনো পুরুষের সাথে দেখা হলো, বা কোনো মেল ফ্রেন্ডের সঙ্গে দেখা হলো, বা বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা হলো। আর মেয়েদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রেই বলছে, বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা হলো, কিংবা নতুন কোনো পার্টনারের সঙ্গে দেখা হলো। আর ওটা ফিমেলদের ক্ষেত্রে। আর মেলদের ক্ষেত্রে কোনো ধরুন গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা হলো, কিংবা পুরোনো কোনো বান্ধবীর সাথে দেখা হলো। তার মানে বুঝতে পারছেন ব্যক্তিগত জন্মছক কতটা উদাহরণ দেয়। আরো 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 অনেক অনেক ইয়ে রয়েছে, এটা জাস্ট আমি উদাহরণ দিলাম আপনাদের। কেন আমি ব্যক্তিগত জন্মছকের গ্রহের অবস্থানের কথা বলছি, আপনারা সবাই জানুন, সবাই শিখুন অ্যাস্ট্রোলজিটা, ঠিক আছে? এবার দেখুন, এরপরে সিক্স হাউস হয়ে গেল, সিক্স হাউস কিন্তু ওকে। আর বুধ এখানে যথারীতি রেট্রো হয়ে বসে রয়েছে কন্যা রাশিতে, কর্কট রাশিতে একটু ইমোশনাল আপ ডাউন হবে, তবে বুধের পজিশন 11 তারিখের পর ঠিক হয়ে যাবে, বুধ মার্গী হয়ে যাবে, তো অত চিন্তা নেই সিক্স হাউস রিলেটেড। এবার শনির একটা দৃষ্টি আর রয়েছে, সেটা তো আছে, আপনারা যারা সেটা তো শুনেছেনই সবই, আমার আমার যারা ভিডিও দেখেছে। এবার এইট হাউস দেখতে হবে, এইট হাউস কি ক্রনিক ডিজিজ দেয়, এই মাসে কি কোনো ক্রনিক ডিজিজ হওয়ার সম্ভাবনা আছে আপনার সেই ইয়েতে? যদি দেখি যে মার্সের পজিশন মোটামুটি ষষ্ঠ ঘরে, ঠিক আছে। আর এখানে শুধু ভেনাসের দৃষ্টি, কারণ শুক্র, শুক্র এখানে 26 তারিখে মিথুন রাশিতে পড়ে যাবে, শুক্রের দৃষ্টি। সেরকম কিছু ক্রনিক ডিজিজ নেই, এবং ক্রনিক ডিজিজ হলে কিন্তু সেটা সেরে যাবে। তবে হ্যাঁ, স্যাটার্ন কিন্তু রেট্রো হয়েছে, এবং স্যাটার্নের সঙ্গে কোনো না কোনো ভাবে বৃশ্চিক রাশির কিন্তু সম্পর্ক হচ্ছে। আপনার শরীরে যদি কোনো ক্রনিক ডিজিজ অনেকদিন ধরে চেপে থাকে, সেটা স্যাটার্ন কিন্তু বের করে কিন্তু সেটা ঠিক করে দেবে। আর মার্সের সাথে স্যাটার্নের একটা সম্পর্ক হচ্ছে, তো কর্মক্ষেত্রে লড়াই ঝগড়া কিংবা ফাউল টক কিন্তু একদম করবেন না, আর শরীরের লোয়ার পোর্শনটা ঠিক রাখবেন। আর স্যাটার্ন রেট্রো হয়েছে, রেট্রো নিয়ে আমি এই ভিডিওতে এক ফোঁটা কত কোনো কথা বলবো না, কারণ আমি রেট্রো নিয়ে, স্যাটার্নের রেট্রোর ফলাফল বিশাল বড় ভিডিও করেছি, একদম পূর্ণাঙ্গ। ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেবো, কিংবা আপনারা ভিডিও আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন, মেষ রাশি স্যাটার্ন রেট্রোগেট, ঠিক আছে? এটা দেখে নিতে পারেন। এবার কি স্যাটার্ন কোথায় অবস্থান করছে? স্যাটার্ন অবস্থান করছে উম, দ্বাদশ ঘরে, মীন রাশিতে। দ্বাদশ ঘর পায়ের, পা নির্দেশ করে, আপনার পায়ে চোটাঘাত লাগতে পারে, পায়ের পাতায় চোটাঘাত লাগতে পারে, জুতো পরিবর্তন হতে পারে। স্যাটার্ন ইকুয়াল টু পেন, পেন নির্দেশ করে। স্যাটার্ন ইকুয়াল টু জয়েন্ট নির্দেশ করে, আপনার জয়েন্ট পেন হতে পারে, পায়ে ব্যথা হতে পারে, পায়ে চোটাঘাত লাগতে পারে, ঘুমের ডিসঅর্ডার হতে পারে, ঠিক আছে? ইমোশনাল লেভেল আপ ডাউন করতে পারে, এই দিকটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। ক্লিয়ার হলো? এই হচ্ছে। তাহলে যদি আমি সংক্ষেপে, যদি আপনি বলেন যে আমার স্বাস্থ্য কি ভালো থাকবে, হ্যাঁ আশা করি ভালো থাকবে। যদি আপনার মানে শুভ গ্রহরা যদি এফেক্টিভ থাকে, নিশ্চয়ই ভালো থাকবে। হ্যাঁ, সেরকম আমি কিন্তু সেরকম কিছু খারাপ দেখছি না, তবে পুরোনো রোগ বিসুখ কিন্তু স্যাটার্ন কিন্তু বার করবে। এই গেল স্বাস্থ্যের বিষয়। এবার আমি কর্মের বিষয় দেখি, কর্মের জীবন কেমন যাবে। কর্মের বিষয় দেখতে গেলে 10th হাউস দেখতে হবে, দশম ঘর স্যাটার্নের অবস্থান দেখতে হবে, ষষ্ঠ ঘর যারা চাকরি করছে, আর সপ্তম ঘর যারা ব্যবসা করছে, ঠিক আছে? প্রথমে দেখি দশম ঘরে কোনো গ্রহ বসে আছে কিনা, নাই, কাটা। চলো, দশম ঘর ফাঁকা। দশম ঘরে কোনো গ্রহের দৃষ্টি আছে কিনা, বুধের দৃষ্টি আছে, বুধ এখানে বসে আছে,
কর্কটে সপ্তম দৃষ্টি দিচ্ছে। এবার বুধের দৃষ্টি দশমে পড়লে বুধ ইকুয়াল টু কি, থার্ড লট এবং সিক্স লট। সিক্স লট মানে হচ্ছে যারা চাকরি করছে, ষষ্ঠ ঘর, তার মানে চাকরির মাধ্যমে কর্ম নির্দেশ করছে, তাহলে চাকরিজীবীদের আমি আশা করি ভালো যাবে, ভালো যাবে চাকরিজীবীদের, তাই না? এবার অবস্থান চাকরিজীবীদের পক্ষে যাচ্ছে। আর বুধ, যারা চাকরি না করছেন ব্যবসা করছেন, বুধকে আমরা ব্যবসা হিসেবে ধরি, সেই হিসাবে দশম ঘরের কোনো ম্যালেফিক ইনফ্লুয়েন্স নেই। ঠিক আছে, দশম ঘর। এবার বুধ আবার কি নির্দেশ করছে, বুধ আপনার তৃতীয় লর্ড মানে থার্ড হাউস নির্দেশ করে। থার্ড হাউস রিলেটেড কারো জীবিকা, থার্ড হাউস কি, ফ্র্যাঞ্চাইজি, এজেন্সি, রাইটিং স্কিল, তারপরে হচ্ছে কমিশন ভিত্তিক কাজ, ঠিক আছে, তারপরে রাইটিং, স্পোর্টস ডিপার্টমেন্ট, ক্রিয়েটিভিটি, এইসব কাজের সঙ্গে যারা যুক্ত আছে তাদের কিন্তু ভালো রেজাল্ট আসার কথা। ঠিক আছে, হলো। তাহলে দশম ঘর গুড, দশম ঘরে কিন্তু আমি খারাপ দেখছি না। এবার আমি স্যাটার্নের পজিশন চলে যাই। দেখুন স্যাটার্ন রেট্রো হয়েছে, রেট্রো স্যাটার্ন আপনার এই ঘরের ফল দেবে, মানে একাদশে থাকা গেলে যে ফলটা ডিউ আছে সেটা দেবে, সেটা আপনার সেটা একাদশ করে শনি সাধারণত ভালো ফল দেয়, যদি আপনার প্রাপ্তি ভালো হয়ে থাকে প্রাপ্তি দেবে, ভালো দেবে। আর স্যাটার্ন নিয়ে আমি অত বেশি কিছু বলছি না, শনির অবস্থান এখন রেট্রো, শনি এখন অনেকগুলো ঘরের একসাথে ফলাফল দেবে। আপনার নবম ঘরের ফল দেবে, আপনার অষ্টম ঘরের ফল দেবে, আপনার ষষ্ঠ ঘরের ফল দেবে, আপনার একাদশ ঘরের ফল দেবে। আপনারা শনির ভিডিওটা একবার দেখে নেবেন, তাহলে শনির ফলাফলটা আপনারা কিন্তু বুঝতে পারবে। তবে শনি ইকুয়াল টু দ্বাদশ ঘরে আছে, যারা ব্যবসা ট্যাবসা করছে, ইনভেস্টমেন্ট সেক্টরে করছেন, এখন একটু 138 দিন ঠিক মতো মেপে নিন আপনারা স্যাটার্ন রিলেটেড। তাও আমি একবার বলে দিচ্ছি আপনাদের স্যাটার্ন রিলেটেড কি ফল প্রাপ্তি আছে আপনাদের। হ্যাঁ, সেটা একবার বলে দিই। হ্যাঁ, যারা রিসার্চ করছেন, অকাল্ট সাবজেক্টের সঙ্গে জড়িত, যারা ইনভেস্টমেন্ট সেক্টরে জড়িত, তারা কিন্তু ভয় পাবে না, তাদের জন্য কিন্তু ভালো রেজাল্ট আছে। আর স্যাটার্ন এটাই দেখাচ্ছে। আর আহ, কাজের ক্ষেত্রে কিন্তু একটা কোনো ষষ্ঠ ঘরে স্যাটার্নের দৃষ্টি থাকবে, প্লেসমেন্ট থাকবে। ষষ্ঠ ঘরে দৃষ্টি মানে বসের থেকে প্রবলেম হবে, আর ওয়ার্ক প্লেসে কিন্তু একটুখানি প্রবলেম হবে, সেটা কিন্তু আপনাকে কিন্তু হ্যান্ডেল করতে হবে। আর যারা প্রপার্টিতে ইনভেস্ট করছেন, ইনভেস্ট করে তারা একটু কেয়ার হবেন, একটু কেয়ার নেবেন। সেকেন্ড হ্যান্ড প্রপার্টির ক্ষেত্রে কিন্তু ভালো দেখাচ্ছে স্যাটার্নের বকরি হওয়া। আর দেখাচ্ছে হচ্ছে যে আর যারা বিদেশ যাওয়া আসা, মানে বিদেশে যাবেন, যারা ইয়ে করবেন, আহ তাদের ক্ষেত্রে কিন্তু একটুখানি ডিসপুট দেখাচ্ছে। যারা দীর্ঘদিন প্ল্যান করে রেখেছেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটুখানি বিদেশে যাওয়া কিন্তু ডিসপুট দেখাচ্ছে। ঠিক আছে, সেরকম কিছু দেখাচ্ছে না। আর যদি এখানে শুভগ্রহ বসে থাকে, এখানে শুভগ্রহ বসে থাকে, তাহলে কিন্তু ফল কিন্তু অন্যরকম হবে। তো স্যাটার্ন রিলেটেড আপনারা ফল দেখবেন, স্যাটার্ন একটা এভারেজ 138 দিন কিন্তু একটা ফল দেবে, একাদশ করে ফল দেবে। আর যদি আপনার একাদশ করে শুভ গ্রহ বসে থাকে তাহলে তো খুব ভালো। এবার দেখুন আপনার একাদশ করে রাহু অবস্থান করছে। ঠিক আছে, রাহু কিন্তু একাদশে দুর্ধর্ষ ফল, খুব ভালো ফল দেয়। যার কর্ম নেই তাকে কর্মপ্রাপ্তি করাবেই করে, কারোর ক্ষমতা নেই কর্মপথে। স্যাটার্নের থেকেও দুর্ধর্ষ ফল দেয়, যেরকম উঁচুতে ওঠায় সেরকম নিচে নামে, যখন নিচে নামায় কেউ আওয়াজ টের পাবে না পথে পড়ার সময়, একদম শু শু করে সুরঙ্গের মতো নেমে যাবে। আর যাদের কর্ম নেই, যারা কর্ম ছাড়া, তাদের কিন্তু কর্মপ্রাপ্তি অবশ্যই হবে। আর যারা স্যাটার্ন রেট্রো হয়েছে, যারা দীর্ঘদিন ধরে, মানে 29শে মার্চের, মানে ধরুন 2.5 বছর এখানে স্যাটার্ন ছিল কুম্ভ রাশিতে 29শে মার্চের আগে, সেই সময় চাকরি বাকরি ঠিক মতো পাননি, ইয়ে করতে হয়নি। এবার স্যাটার্ন দ্বাদশেও চলে গেছে, তখনও পাননি। এইবার কিন্তু তারা কিন্তু চাকরি বাকরি, যারা নতুন চাকরি বাকরি চেষ্টা করছেন তাদের কিন্তু চাকরি বাকরি হবে, নতুন কাজের সন্ধান হবে, নতুন জীবিকার সন্ধান হবে। আর রাহু কিন্তু একাদশে কিন্তু দুর্ধর্ষ ফল দেয়, খুব ভালো ফল দেয়। তবে আপনার, আমি বারবার বলছি, যদি ব্যক্তিগত জন্মছকে গ্রহের অবস্থানের উপর কিন্তু অনেকাংশে নির্ভর করে। তো স্যাটার্ন রিলেটেড একটা গড় ফল আমি আলোচনা করছি, গড়। ঠিক আছে, আহ, তো যে যে বললাম বসের থেকে প্রবলেম হতে পারে, একটু দেখে নেবেন। আর এইট হাউস রিলেটেড গুড আছে। হ্যাঁ, এবার এবার দেখে নিন চাকরিজীবীদের কি হবে। ষষ্ঠ ঘর চাকরিজীবী, মঙ্গল বসে আছে, আপনার তেজ বাড়বে, মনোবল বাড়বে। ঠিক আছে, এগুলো সব ঠিক আছে, কিন্তু বেশি মনোবল বাড়ানো কিন্তু ঠিক না। হ্যাঁ, এই কথা মাথায় রাখবেন, কেন মঙ্গলের দৃষ্টি চন্দ্রের ওপর হবে। আর আপনার যদি মেষ লগ্ন হয় তাহলে কিন্তু আপনার মনোবল কিন্তু আরো দুর্ধর্ষ বাড়বে। সুতরাং বেশি এক্সাইটমেন্ট, বেশি মনোবল বাড়ানো, বেশি লড়াকু মনোভাব কিন্তু কাজের ক্ষেত্রে গন্ডগোল দিয়ে দেবে। আর স্যাটার্নের কিন্তু D9-এ স্যাটার্ন কিন্তু কন্যা রাশিতে বক্রী হয়েছে। সুতরাং কিন্তু আপনাকে কিন্তু কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু, মানে কন্যা রাশিতে বক্রী হয়েছে, সুতরাং বসের থেকে কিন্তু প্রবলেম আসতে পারে। যারা চাকরিজীবী সেই ক্ষেত্রে কিন্তু একটু হ্যান্ডেল করতে হতে পারে, আপনাকে সিচুয়েশন হ্যান্ডেল হতে হবে। আবার মঙ্গল কন্যা রাশিতে বসে আছে, মানে বুধের রাশিতে, তাহলে বুধ প্লাস মঙ্গল আমি ধরতেই পারি, ঠিক না?
বুধের সঙ্গে মঙ্গলের একটা সম্পর্ক হচ্ছে, আর বুধের সঙ্গে মঙ্গলের যখনই সম্পর্ক হয় কথাবার্তা কিন্তু গন্ডগোল হয়, ফাউল টক হয়, উল্টোপাল্টা ভাষা বেরিয়ে আসে। ঠিক আছে, আর মুনকে সম্পর্ক করছে আপনার কিন্তু আহ মুখের ভাষার দিকে কিন্তু খেয়াল রাখবেন, সেটা পারিবারিক জীবন হোক, সামাজিক জীবন হোক, কার্মিক জীবন। ক্লিয়ার? কি করে হয়েছে? আর আপনার পেন্ডিং কর্মা, স্যাটার্ন রেট্রোগেট পেন্ডিং কর্মা নির্দেশ করে আপনার পেন্ডিং কর্মাগুলো যেগুলো সলভ হয়নি সেগুলো সব সলভ হবে। ক্লিয়ার? কিন্তু ব্যক্তিগত জন্মছকে যদি এখানে জুপিটার বসে আছে, কপালে কিন্তু অনেক দুঃখ আছে। ক্লিয়ার? কপালে কিন্তু অনেক দুঃখ আছে। এবার ষষ্ঠ ঘর হয়ে গেল, চাকরিজীবীতে বসে থেকে প্রবলেম হতে পারে, একটু কর্মে প্রেশার হতে পারে। স্যাটার্ন রেট্রো হলে না ছোট থেকে ছোট কাজ করায়, ছোট থেকে ছোট কাজ করায়। হ্যাঁ, যে কাজ আপনি কোনোদিন কল্পনাও করতে পারেননি সে কাজও করিয়ে দেবে কিন্তু। হ্যাঁ, আর কর্মক্ষেত্রে কিন্তু অতিরিক্ত কাজের বোঝা চাপায়। হ্যাঁ, এটা কিন্তু আপনাকে মেনটেন করতে হবে। হ্যাঁ, যে রেসপন্সিবিলিটি থেকে আপনি পালিয়ে এসেছিলেন, যে কাজের ক্ষেত্র থেকে মানে যে কাজের ভয় আপনি নিজেকে ফাঁকি মেরে এসেছিলেন, সেই কাজগুলো কিন্তু এখন কিন্তু স্যাটার্ন কিন্তু করাবে আপনাকে দিয়ে। হ্যাঁ, রেকটিফাই করাবে আপনার কর্ম। আর যদি আপনি ফাঁকি না দিয়ে থাকেন তাহলে অত ভয় পাওয়ার কিছু নেই। ঠিক আছে, হ্যাঁ, আপনারা স্যাটার্নের রেট্রো ভিডিওটা দেখে নেবেন। এইবার স্যাটার্ন হয়ে গেল, এবার সপ্তম ঘর দেখি। হ্যাঁ, সপ্তম ঘরে কোনো গ্রহের দৃষ্টি আছে কিনা। প্রথম কথা হচ্ছে সপ্তম ঘরে কোনো গ্রহের দৃষ্টি আছে না। সপ্তম ঘরে দৃষ্টি আছে, আছে তো জুপিটার। জুপিটার এখান থেকে পঞ্চম দৃষ্টি কিন্তু সপ্তম ঘরে দিচ্ছে, সুতরাং ব্যবসায়ীদের কিন্তু আমি ভালো বলতে পারি। ব্যবসায়ীদের ক্ষেত্রে চলো ঠিক আছে। হ্যাঁ, ব্যবসায়ীদের ক্ষেত্রে ঠিক আছে, চলো ওকে। ব্যবসায়ীদের ক্ষেত্রে জুপিটারের দৃষ্টি সপ্তম ঘরে ঠিক আছে। আর জুপিটার থার্ড থার্ড হাউসে বসে রয়েছে। থার্ড হাউস আপনার বর্তমানে অ্যাক্টিভ, তার মানে হচ্ছে থার্ড হাউস অ্যাক্টিভ মানে আপনার ভাই বোনদের বিষয়ে কোনো ইভেন্ট হবে। আবার হচ্ছে থার্ড হাউস রিলেটেড যদি আপনার ব্যবসা থাকে, ধরুন ট্রাভেল, ট্যুর অ্যান্ড ট্রাভেলে ব্যবসা করছেন, কিংবা ক্রিয়েটিভিটি বা এজেন্সি, ফ্র্যাঞ্চাইজি, রাইটিং স্কিল, এসব স্পোর্টস, এসব বিষয়ের সঙ্গে জড়িত থাকে। হ্যাঁ, তাহলে কিন্তু আপনার কিন্তু ফল কিন্তু আপনি ভালো পাবেন। আর ভেনাস অলরেডি কিন্তু তৃতীয় বসে রয়েছে। হ্যাঁ, সুতরাং থার্ড হাউস রিলেটেড যদি আপনার ব্যবসা থাকে, যে যে ইভেন্ট গুলো বললাম, তাহলে কিন্তু আপনার ব্যবসার ক্ষেত্রে হবে। আর ব্যবসায়ীদের কিন্তু সেইভাবে কিন্তু অতটা ট্রাবল আসার কথা নয়। তবুও আপনি যে ব্যবসার ক্ষেত্রে যে পার্টনার হবে, সেই পার্টনারের সঙ্গে কিন্তু একটু বনিবনাটা একটু কিন্তু ঠিক রাখবেন। ঠিক আছে, সেখানে কিন্তু নালে কিন্তু অসুবিধা হবে। হ্যাঁ, বনিবনাটা যদি না ঠিক রাখেন তাহলে কিন্তু অসুবিধা হবে। শর্ট ডিস্টেন্স হবে, সোশ্যাল সার্কেল চেঞ্জ হবে। কম্পিটিশনের জন্য ঠিক আছে, কম্পিটিশনের জন্য গুড, কম্পিটিশনের জন্য অতটা খারাপ না। তাহলে আলটিমেট যদি আমি আপনার কর্মভাগ্য যদি আমি বিচার করি, সেই হেতু ব্যবসায়ীদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো দেখাচ্ছে। আর আর এখানে কিন্তু যেহেতু মার্স বসে আছে, শনির একটা দৃষ্টি পড়ছে, আপনি বসের থেকে প্রবলেম হতে পারে, অতিরিক্ত কাজের বোঝা, ব্যবসায়ীদেরও কিন্তু অতিরিক্ত কাজের বোঝা চাপতে পারে, সেদিকটা আপনাকে কিন্তু ম্যানেজ করতে হবে। ঠিক আছে, আশা করি আমি বোঝাতে পারলাম আপনার কর্মজীবন কেমন যাবে। এবার আমি অর্থনৈতিক জীবনের দিকে চলে যাই, অর্থনৈতিক ক্ষেত্রে। ঠিক আছে, শুনুন না, আপনারা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর লাইকের পাশে না, যখনই লাইক করবেন, আর লাইকের পাশে যদি মনে হয় ভিডিওটা লাইক করার, ঠিক আছে, চ্যানেলটা সাবস্ক্রাইব করা, তার জন্যই বলছি। নালে ভালো না লাগলে করবেন না। হ্যাঁ, আমি বারবার বলছি, যদি ভালো না লাগে করবেন না। যদি ভাবেন যে, এবার লাইকের বটনের পাশে না হাইপ বলে একটা শব্দ আছে, যখনই লাইক বটনটা টিপবেন দেখবেন যে পাশে একটা যদি আপনার ইউটিউবটা করানি, আপডেট করানি করে নেবেন, লাইকটা টিপলে দেখবেন একটা হাইপ বলে একটা শব্দ আসছে ওই পাশে ডান দিকে। ডান দিকে হাইপ বলে একটা শব্দ আসছে, হ্যাঁ, হাইপটা টিপে দেবেন। হাইপটা টিপে দিলে কিছু পয়েন্ট অ্যাড হয়ে যাবে, নিচে দেখবেন একটা পয়েন্ট আছে, ওই পয়েন্টে গিয়ে টিপে দেবেন, কিছু পয়েন্ট আমার প্রাপ্তি হবে। পয়েন্ট প্রাপ্তি মানে টাকা পয়সা প্রাপ্তি না। পয়েন্ট প্রাপ্তি মানে এই ভিডিওটা র্যাঙ্কিং হবে। যদি আপনার ভালো লাগে যে আরো অন্যকে শোনার দরকার আছে, তাহলেই করবেন, নচেত নয়। ও যত পয়েন্ট হবে ভিডিওটা ইউটিউব তত লোকদের কাছে পৌঁছাবে, পাঠাবে, যাতে ভিডিওটা দেখে। আপনার যদি মনে হয় ভিডিওটা অন্য কারো দেখা উচিত, হ্যাঁ, ইনফরমেটিভ ভিডিও, তাহলেই করবেন, নচেত করবেন না। ঠিক আছে, হ্যাঁ, নচেত করার কোনো দরকার নেই। হ্যাঁ, তাহলে কর্মজীবন মোটামুটি আপনার এবার ঠিক আছে। এইবার দেখুন একটা কথা জিনিস। হ্যাঁ, আর তবে হ্যাঁ, যারা নতুন চাকরি করছেন তাদের জন্য কিন্তু নতুন সুযোগ কিন্তু আসছে, এটা কিন্তু 100%। হ্যাঁ, নতুন সুযোগ কিন্তু যারা চাকরি খুঁজছেন, নতুন চাকরি খুঁজছেন, তাদের জন্য কিন্তু আসতে পারে। দেখুন কি হয়, ব্যক্তিগত জন্মছকে গ্রহের অবস্থানটা নিয়ে নির্ভর করে, তো এক একটা মাসে এক একটা ইভেন্ট হয়। আমার অনেক ক্লায়েন্ট আছে ডে টু ডে ইভেন্ট নেয়, মান্থলি ইভেন্ট নেয়, এগুলো নেয়। হ্যাঁ, আমি তো উদাহরণ দিয়ে বোঝালাম আপনাকে মার্সের উপর কি এফেক্ট আসতে পারে। এবার অর্থনৈতিক জীবন আসতে গেলে আমাকে দেখতে হবে আপনার সেকেন্ড হাউস। সেকেন্ড হাউস কেন হচ্ছে? সেকেন্ড হাউস হচ্ছে অর্থ, অর্থের যোগান এবং অর্থের সঞ্চয়। সেকেন্ড হাউস
তারপরে 11th হাউস আমাকে কিন্তু দেখতে হবে, তারপরে ভেনাসের অবস্থান কিন্তু দেখতে হবে। এবার এখানে কিন্তু শনির একটা দৃষ্টি আছে। ঠিক আছে, আপনি যদি এতদিন যদি অর্থ না জমিয়ে থাকেন, আপনার কিন্তু ওয়েলথ হবে, আপনার টাকা পয়সা কিন্তু আসবে। ঠিক আছে, আপনি অর্থনৈতিক গ্রো হওয়ার একটা কিন্তু সুযোগ পাবেন, এবং অর্থনৈতিক ক্ষেত্র কিন্তু আপনার আশা করি ভালো যাবে। আর ভেনাসের অবস্থান তৃতীয়, যারা তৃতীয় ঘর রিলেটেড ইনকাম করছে, মানে কর্মের সাথে জড়িত, তাদের তো হবেই। আর ভেনাস যেহেতু ভালো পজিশনে রয়েছে, আর শনির এখন বক্রি হয়ে দৃষ্টি রয়েছে, আপনি যদি এতদিন যদি অর্থ ইনকাম করতে না পারেন, এবার কিন্তু অর্থ যোগানটা বাড়বে, অর্থ মোটামুটি সঞ্চয় করতে হবে, তবে শনি কিন্তু সঞ্চয়ও শেখাবে ফ্যামিলি। ঠিক আছে, হ্যাঁ, শনির রেড ডট ভিডিওটা প্লিজ দেখে নেবেন যারা দেখেন। ঠিক আছে, আমি ভিডিওটা বললে পারে বেশি লম্বা হয়ে যাবে। তো সেকেন্ড হাউসে ভিনাসের পজিশন আছে, আর অন্য কোনো গ্রহের অবস্থান নেই, শনির দৃষ্টি আছে, অর্থনৈতিক দিক দিয়ে আমার 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 ক্যালকুলেশন অনুযায়ী ঠিক আছে। এবার 11th হাউস হচ্ছে উপার্জনের ঘর, সোর্স অফ ইনকামের ঘর। আপনার সোর্স অফ ইনকাম বৃদ্ধি পাবে, 100% বৃদ্ধি পাবে, ওই নিয়ে ভয় পাওয়ার নেই। রাহু একাদশে বসে থাকলে সোর্স অফ ইনকাম বৃদ্ধি পায়। আর যদি এতদিন যদি সোর্স অফ ইনকাম বৃদ্ধি পায়নি, শনি যেহেতু রেট্রো হয়েছে, আপনার সোর্স অফ ইনকাম কিন্তু বাড়াবে, উপার্জন হবে, কর্মক্ষেত্রে প্রাপ্তি হবে। তাছাড়া যে কোনো ক্ষেত্রে প্রাপ্তি কিন্তু 11th হাউসকে দেখা হয়, সেই হিসাবে কিন্তু আমি 100% শিওর আপনার কিন্তু অর্থনৈতিক ক্ষেত্র কিন্তু প্রাপ্তি হবে। আর ভেনাস যেহেতু মার্কারি সাইনে রয়েছে, ঠিক আছে, আবার মার্কারি কিন্তু, সরি, বুধ তো এখানেই বসে রয়েছে, চতুর্থ ঘরে বুধ বসে রয়েছে, বুধ দৃষ্টি দিচ্ছে দশমে। আর ভেনাসের অবস্থান মার্কারি সাইনে, মার্কারি ফ্রেন্ডলি প্ল্যানেট, তো বুধের অবস্থান মোটামুটি ঠিক আছে, অত ঘাবড়ানোর দরকার নেই। আর শুক্রের দৃষ্টি অষ্টম ঘরে পড়ছে, অষ্টম ঘরে শুক্রের দৃষ্টি যারা ইন্স্যুরেন্স সেক্টর, হেলথ, অকাল্ট সেক্টর, রিসার্চ সেক্টর, তারপরে হচ্ছে ইনহেরিটেন্স রিলেটেড এইসব বিষয়গুলোর সঙ্গে জড়িত, তাদের কিন্তু মোটামুটি মোটের দিক দিয়ে ঠিক থাকবে। ঠিক আছে, অর্থাৎ আপনার কর্মজীবনের যদি আমি পয়েন্ট দিই, কর্মজীবন কিন্তু মোটের দিক দিয়ে ঠিক থাকবে। তবে স্যাটার্নের ফলাফলটা আমি বললাম না, একবার কিন্তু দেখে নেবেন। আর বাকি গ্রহের অবস্থান কিন্তু ঠিক আছে, বাকি গ্রহের অবস্থান কিন্তু খুব একটা ভুল নেই। হ্যাঁ, এবার এবার আপনার একটা কথা হতে পারে, আমি কি ভাগ্যের সাহায্য পাবো না? হতে পারে না? এই যে আমরা যে করছি সবই তো ভাগ্যের ফরচুন, নিশ্চয়ই ভাগ্যের সাহায্য পাবে। এখানে কে বসে রয়েছে? এটা হচ্ছে 9th হাউস, 9th হাউসে জুপিটারের একটা দৃষ্টি রয়েছে। ভাগ্যের সাথে জুপিটার হচ্ছে 9th অফ 3rd হাউসে বসে রয়েছে, জুপিটারের দৃষ্টি আপনার 9th হাউসে পড়ছে, এবং স্যাটার্নের কিন্তু একটা দৃষ্টি আছে। আপনি নিশ্চয়ই ভাগ্যের সাহায্য পাবেন, লং ডিস্টেন্স ট্রাভেল হতে পারে, তবে স্যাটার্ন যেহেতু রেট্রো, লং ডিস্টেন্স ট্রাভেল করার সময় কিন্তু সব পেপার ওয়ার্ক গুলো মেনটেন করবেন, ভিসা রিলেটেড কোনো যেন ঝুট ঝামেলা না হয়। হ্যাঁ, আর ইমিগ্রেশন সম্পর্কে ঝুট ঝামেলা না হয়। আর দেশের ভেতর ভ্রমণ হলে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কেন, আপনার সোর্স অফ ইনকাম বাড়বে, ওয়েলথের দিক দিয়ে কিন্তু ঠিক পজিশন দেখাচ্ছে। হ্যাঁ, এই হচ্ছে গেল আপনার অর্থনৈতিক জীবন। ঠিক আছে, এইবার চলে যাই হচ্ছে পারিবারিক জীবনের দিকে। হ্যাঁ, পারিবারিক জীবনের দিকে চলে যাই, পারিবারিক জীবন আমার কেমন যাবে, এটা একটা বিষয় যে আসে না, আমার পারিবারিক এনভায়রনমেন্ট কেমন থাকবে। দেখুন, পারিবারিক এনভায়রনমেন্ট কেমন থাকবে, মার্স বসে রয়েছে, আগেই বলেছি, এখানে যদি কেতু বসে থাকে তাহলে অসুবিধা হয়ে যাবে। পারিবারিক জীবন মেনটেন করতে হবে, ব্যক্তিগত জন্মছক। ঠিক আছে, ধরুন কেতু নেই, ছেড়ে দিই, কেতুকে আমি মুছে দিই, বারবার ভয় দেখিয়ে লাভ নেই। তো ধরুন নেই, ঠিক আছে, তাহলে কিন্তু অসুবিধা ঠিক আছে, চলুন। এবার হচ্ছে যে দেখুন, আপনার পারিবারিক জীবন দেখতে গেলে সেকেন্ড হাউস দেখতে হবে, ফোর্থ হাউস দেখতে হবে। ফোর্থ হাউসে বুধ রেট্রোগেট আছে, 11 তারিখ পর্যন্ত মিসকমিউনিকেশন হতে পারে, মিথ্যা প্রেমের শিকার হতে পারেন, চিটিং হতে পারে আপনার সাথে, কারণ হচ্ছে বুধ চন্দ্রের রাশিতে, চন্দ্রের সঙ্গে একটা ইমোশনাল বুধের একটা বন্ডিং হচ্ছে, এটা হতে পারে। 11 তারিখের পর বুধ রেট্রো হয়ে যাবে, আর বুধ ফোর্থ হাউসে গেলে সুখ দেয়, দীর্ঘ সুখ দেয়, বাড়িতে যতই প্রবলেম হোক সলভ হয়ে যায়। ঠিক আছে, কেন, ফোর্থ হাউস হচ্ছে নিজের ফ্যামিলি। ক্লিয়ার? ওকে। হুম। আর এই সেকেন্ড হাউস হচ্ছে আমাদের বাক্য, খাদ্য, স্বভাব, এগুলো হচ্ছে সেকেন্ড হাউস। ঠিক আছে, সেকেন্ড হাউস কিন্তু স্যাটার্ন এফেক্ট করছে। তো সেকেন্ড হাউসে আপনার পারিবারিক রেসপন্সিবিলিটি বাড়াবে, আপনি যদি সঞ্চয় ঠিক মতো করতে পারছেন না সেটা করবে, টাকা যোগান তো দেবেই, এবং ফ্যামিলির প্রতি আপনার কিন্তু রেসপন্সিবিলিটি স্যাটার্ন কিন্তু বাড়াবে। তবে মঙ্গল ষষ্ঠে থেকে চন্দ্রকেও দেখছে, দেখছে, শনিকে দেখছে, মেজাজ কিন্তু গরম হয়ে যেতে পারে, সেই বিষয়ে কিন্তু আপনাকে যথেষ্ট কিন্তু সাবধানতা নিতে হবে। ক্লিয়ার হচ্ছে? এবার পারিবারিক জীবন হয়ে গেল, এবার চলে যায় প্রেম ও বিবাহিত জীবন। ঠিক আছে, একসাথে দুটো। হ্যাঁ, দেখুন, প্রেম এবং বিবাহিত জীবন দেখতে গেলে, ধরুন প্রেম বিবাহিত জীবন দেখতে গেলে আমাকে কি দেখতে হবে, ফিফথ হাউস। ঠিক না, ফিফথ হাউস দেখতে হবে, আর কি দেখতে হবে, 7th হাউস হচ্ছে প্রেম, এখানে কেতু বসে আছে। হ্যাঁ, আপনার আগের রিলেশন কাট আপ হবেই, যদি প্রেম করে থাকেন কাট আপ হবেই, নিউ পার্টনার এন্ট্রি দেখাচ্ছে প্রেমের ক্ষেত্রে, নিউ পার্টনার এন্ট্রি।
কেমন? আর প্রেমের সম্পর্কের মধ্যে যদি অলরেডি জড়িয়ে থাকেন, সম্পর্কে কিন্তু আপনাকে কিন্তু মেনটেন করতে হবে। ঠিক আছে? মেনটেন করতে হবে। আর সেভেন্থ হাউস রিলেটেড, ম্যারিড রিলেটেড, এখানে জুপিটারের একটা দৃষ্টি রয়েছে। জুপিটার এখানে কিন্তু একটা পঞ্চম দৃষ্টি দিচ্ছে। তো ব্যবসার ক্ষেত্রে আমি তেমন কোনো অসুবিধা, মানে ম্যারিড লাইফের ক্ষেত্রে তেমন কোনো অসুবিধা দেখতে পাচ্ছি না। হ্যাঁ, তবে আপনার স্পাউসের, আপনার জীবনের সঙ্গীর কিন্তু স্বাস্থ্য রিলেটেড একটু প্রবলেম হতে পারে। তো একটুখানি দেখে শুনে নেবেন কিন্তু। জীবন সঙ্গী স্বাস্থ্য সম্পর্কে একটুখানি কিন্তু সচেতন আপনাকে হতে পারে। আর শ্বশুর বাড়ির সঙ্গে সম্পর্ক কিন্তু একটুখানি খারাপ হতে পারে। আর শ্বশুর বাড়ির সঙ্গে সম্পর্ক কিন্তু একটু খারাপ হতে পারে, সেই বিষয় কিন্তু আপনাকে মেনটেন করতে হবে বিবাহিত জীবনের ক্ষেত্রে। ঠিক আছে? আর রোগের ক্ষেত্রে আমি কিছুটা বাদ দিয়েছি। যাদের ধরুন কিডনি প্রবলেম, ক্রিয়েটিন আছে, কিংবা যাদের একটু বডি পেন আছে, তাদের বডি পেন কিন্তু বাড়তে পারে, স্কিনটা কিন্তু ড্রাই হতে পারে। এই দিকটাও কিন্তু আপনার দেখতে হবে। আর তবে একটা কথা বলছি, এখানে মার্স বসে রয়েছে, কারো যদি কেতু থাকে তাহলে কিন্তু বিবাহিত জীবনের ক্ষেত্রে গন্ডগোল হতে পারে। এবং যাদের ধরুন ডাইভোর্স কম্বিনেশন রয়েছে, ঠিক আছে, তাদের কিন্তু যদি কেতু বসে থাকে অ্যাক্টিভ হবে। নাহলে কিন্তু আপনাকে কিন্তু জীবন সঙ্গী, মানে সেই মানে কি বলুন তো, ইউ আর নট সেক্সুয়ালি ফিট, হ্যাঁ, এরকম একটা অ্যালিগেশন কিন্তু আপনার আসতে পারে। তো সেটাও কিন্তু মেনটেন করতে হবে। কারণ স্যাটার্নের একটা আগলা পড়ছে। যাই হোক, ইনলস মানে শ্বশুর বাড়ির সাথে সম্পর্কটা আপ ডাউন হবে। এমনি জীবন সঙ্গীর একটু হেলথের দিকটাও নেবেন। আর কোনো ওই আই এম নট সেক্সুয়ালি ফিট এই শব্দটা আমি বললাম, তো এটাও কিন্তু খেয়াল রাখবেন। আর যদি কেতু বসে থাকে খুব সাবধান। আর ভেনাস বসে থাকলে অতটা প্রবলেম নেই। ব্যক্তিগত জন্মছকে কন্যা রাশি, ছেড়ে দিন ওগুলো। হ্যাঁ, তো শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক মেনটেন করবেন। আর জীবন সঙ্গে হেলথের দিকটা বজায় রাখবেন। জুপিটারের দৃষ্টি আছে, আপনাকে অনেক হেল্প করবে জুপিটার। আর শুক্র হচ্ছে, ভেনাসের অবস্থান খুব ভালো, বুধের রাশিতে রয়েছে। তো আশা করি বিবাহিত জীবনের সমস্যা হলেও মিটে যাবে। তবে ম্যারিড লাইফে হালকা একটু কিন্তু প্রবলেম কিন্তু দেখাচ্ছে। আর যারা প্রেম করছেন, নতুন পার্টনার কিন্তু তাদের জীবনে আসবে। এবার পঞ্চম ঘর হচ্ছে পঞ্চম ঘর হচ্ছে সন্তানের ঘর। সন্তানের ঘরে নতুন সন্তান প্রাপ্তি কিন্তু দেখাচ্ছে। তবে এখন স্যাটার্ন রেট্রো হচ্ছে, আমি তো বারণ করব প্রজনীর জন্য, এটা নট এ গুড টাইম। হ্যাঁ, প্রজনীর জন্য কিন্তু এটা নট এ গুড টাইম। হ্যাঁ, আহ, তো যারা সন্তান প্রাপ্তি করছেন তাদের জন্য এটা খুব একটা ভালো সময় নয়। ঠিক আছে? সেই দিকটা একটু মেনটেন করবেন। 138 দিন স্যাটার্ন রেট্রো হয়েছে, তো এই সময় সন্তানের জন্য ভালো প্রাপ্তি নয়। আপনার সোশ্যাল সার্কেলে একটা বড় ধরনের চেঞ্জ আসবে। হ্যাঁ, সোশ্যাল সার্কেল কিন্তু একটা বড় একটা পরিবর্তন হবে। ঠিক আছে? হ্যাঁ, তবে যারা প্রেম করছেন তাদের জন্য নতুন পার্টনার নিয়ে আসবে। ঠিক আছে? এবার এডুকেশনের দিক দিয়ে চলে যায়। এডুকেশনে হচ্ছে 4th হাউসে মার্কারি বসে রয়েছে, খুব ভালো কথা। খুব ভালো কথা, মার্কারি বসে রয়েছে। দেন ওয়েল অ্যান্ড গুড রেজাল্ট। ঠিক আছে? মঙ্গল ষষ্ঠে বসে রয়েছে, যারা কম্পিটিশন পরীক্ষা দিতে যাচ্ছেন। মার্কারি 4th হাউসে, মানে যারা এই মানে ব্যাচেলার ডিগ্রি করছেন তাদের জন্য 4th হাউস দেখা হয়। আর মাস্টার ডিগ্রি হচ্ছে 5th হাউস। যারা ধরুন কম্পিটিশন পরীক্ষায় যাবেন তাদের জন্য কম্পিটিশনের দিক দিয়ে কিন্তু খুব ভালো রেজাল্ট দেবে। আর যারা হায়ার, মানে হায়ার এডুকেশন করছেন তাদের কিন্তু স্ট্রিম চেঞ্জ হওয়ার কথা আছে। কিংবা একটা ছেড়ে আরেকটা যে লাইনে ঢোকা আছে, তাদের কিন্তু একটু হলেও কিন্তু খাটনি করতে হবে। তবে যেটা এই রাশিফলে আশা করি সবগুলোই বললাম, লং ডিস্টেন্সে, খুব লং ডিস্টেন্সে একটু প্রবলেম হতে পারে। সেই বিষয়টা কিন্তু নেবেন। আপনার পিতার দিক দিয়ে ঠিক আছে, মায়ের দিক দিয়ে একটু চুট ঝামেলা হতে পারে, মায়ের সঙ্গে একটু পরিমাণা কম হতে পারে, ওই দেখবেন। আপনার বড় ভাইয়ের দিক দিয়ে ঠিক আছে, সোশ্যাল সার্কেল চেঞ্জ হবে। আর যারা ইনভেস্ট করছেন তারা প্রপার্টি, যারা প্রপার্টিতে ইনভেস্ট করছেন, ফার্স্ট হ্যান্ড প্রপার্টিতে ইনভেস্ট করবেন না, সেকেন্ড হ্যান্ড প্রপার্টিতে ইনভেস্ট করুন। ঠিক আছে? হ্যাঁ। আর হায়ার এডুকেশনের দিক দিয়ে কিন্তু খুব একটা ভালো রেজাল্ট কিন্তু আমি কিন্তু দেখতে পাচ্ছি না। সিবলিংস দের ক্ষেত্রে কিন্তু, তাও জুপিটার বসে আছে, সিবলিংস দের সঙ্গে আপনার বনিবনা হবে। তবে স্যাটার্নের একটা অবলা আছে, সিবলিংস দের প্রবলেম হতে পারে। তবে লট অফ শর্ট জার্নি হতে পারে। আর অর্থনৈতিক ক্ষেত্র কিন্তু ভালো আছে। কর্মক্ষেত্র যারা একটু বসের প্রবলেম হতে পারে, একটুখানি দেখে নিতে হবে। আর স্যাটার্ন রেট্রোর ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন। আশা করি ভিডিওটা ভালো লাগলে আমি যা বললাম একটু লাইক করবেন, হাইপ করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। কমেন্ট সেকশনে ভিডিওটা ভালো লাগলো কিনা, না ফালতু গ্যাজালাম আমি, সেটাও লিখে জানাবেন। রাখছি, নমস্কার, ভালো থাকবেন।